এবার চড়া মূল্য নাহিদ রানার $৪১,৫০০। রিশাদ হোসাইন তো আরো বেশি, $৭৫,০০০। নাম তুলেছেন স্বয়ং সাকিব আল হাসান। টাকার খেলায় সাকিব এখনো হটকেক হয়ে আছেন, তবে নজর কাটতে পারেন নাহিদ রানা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই পেসার এখন আরো বড় নাম হয়ে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গতির বোলার এখন তিনি। বিশ্ব ক্রিকেটেও তাই নজর কাটছেন, যার কারণে বাংলা টাকায় 50 লাখের বিনিময়ে ড্রাফটে উঠেছেন নাহিদ রানা। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বিদেশি লিগ খেলা ক্রিকেটার, তবে এখন আর বাংলাদেশে খেলতে পারছেন না। তবে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে তার ডিমান্ড এখনো টিকে আছে। বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হলে এখনো সাকিব যে কোনো লিগে খেলতে পারেন। রিশাদ হোসাইন যে ফর্মে আছেন তাতে এই লিগকে নিয়েও আশা করা যায়। মূলত ইংলিশ ক্রিকেট বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হয়ে আসা 100 বলের টুর্নামেন্টকে দ্য 100 বলা হয়। এই লিগে বাংলাদেশ থেকে 9 জন ক্রিকেটার নাম তুলেছেন ড্রাফটে। সবচেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে সাকিব আল হাসানের। প্রায় 1.5 কোটি বাংলা টাকা ভিত্তিমূল্য ধরা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। তারপরেই আছেন রিশাদ হোসাইন। $75,000 ভিত্তিমূল্য রিশাদের। প্রায় 90 লাখ টাকা ভিত্তিমূল্য ধরা হয়েছে রিশাদের। দল পেয়ে পুরো সিজন খেলতে পারলে 90 লাখ টাকা পেতে পারেন রিশাদ। এই তালিকায় আরো আছে তাওফিক হৃদয় ও লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম। হৃদয় লিটনদের ভিত্তিমূল্য $52,000। 41,000-এর ক্যাটাগরিতে আছেন নাহিদ রানা, তানজিদ তামিম, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। সবচেয়ে কম মূল্যে তালিকায় আছেন রানারা। তবে এই 9 জনের মধ্যে আশা করা যায় একাধিক ক্রিকেটার দল পেতে পারেন। নাহিদ রানা ও লিটন দাসের ব্যাপারে ভেবে দেখতে পারে 100 লিগের দলগুলো। যদিও লিটন ফর্মে নেই, তবুও ছোট সংস্করণে বেশ ভালোই করতে পারেন এলকেডি। নাহিদ রানা টক অফ দ্য টাউন, পিএসএল এ খেলবেন, এই লিগেও যে খেলতে পারেন তার একটা সম্ভাবনা নিশ্চয়ই আছে। তাওফিক হৃদয়, তানজিদ তামিমরাও আলোচনায় থাকতে পারেন। তামিম বিপিএল এ শতক করেছেন, হৃদয় চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন। প্লেয়ার ক্রয় করার সময় হয়তো এই বিষয়গুলো ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতে পারে। সেক্ষেত্রে তামিম হৃদয়দের দল পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বিগ ফিশ সাকিব আল হাসান আগের রূপে নেই। স্বীকৃত ক্রিকেটে বল করতে পারবেন না তিনি, যার কারণে শুধুমাত্র ব্যাটার হিসেবে দল পাওয়া সহজ হবে না তার জন্য। যদিও এক্সপেরিয়েন্সড, তবু অলরাউন্ডিং পারফর্ম না করতে পারলে সাকিবের দল পাওয়ার চান্স খুবই কম। আবু নাঈম, স্পোর্টস টাইমস।